স্বপ্নের খুব কাছে গিয়েও সেমিফাইনাল থেকে ছিটকে গেল ইংল্যান্ড। সেই রাগ ধরে রাখতে না পেরে ইংলিশ তারকা জুড বেলিংহাম তার সতীর্থ কোলো বার্কোর মাথায় আঘাত করে বসে। কিন্তু এগিয়ে থেকেও কেন হারল ইংলিশরা? ৫৫ মিনিটে গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পরই যেন সাউথগেট অধ্যায়ের পুরনো ভীতি ভর করে কোচ টমাস টুখেলের উপর। ম্যাচের আধ ঘন্টা বাকি থাকতেই আক্রমণ ভাগের ধার কমিয়ে ৫ এবং পরবর্তীতে ৬ জন ডিফেন্ডার নামিয়ে বক্সে ঢুকে পড়ে ইংল্যান্ড। ফলশ্রুতিতে শেষ ৩৮ মিনিটে ইংলিশদের বল পজিশন নেমে আসে মাত্র ১২%। মেসি এনজোদের অনবরত আক্রমণের লাইসেন্স দেওয়ার চড়া মূল্য দিতে হয় ২-১ গোলের হারে। হারলে সমালোচনা করা খুবই সহজ, তবে আমি এর দায় নিচ্ছি। গোল করার পর দল বড্ড বেশি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। আর্জেন্টিনার ক্রমাগত ক্রস ঠেকাতেই আমি ৫ ডিফেন্ডারের ছক বেছে নেই। কোনো অনুশোচনা নেই, দল তার সেরাটাই দিয়েছিল। কেইন, বেলিংহাম কিংবা ডেকলান রাইসদের মতো এক ঝাঁক বিশ্বমানের তারকা থাকা সত্ত্বেও টুখেলের অতিরিক্ত ভীতিই কাল হলো থ্রি লায়ন্সের। ট্রফি জয়ের লক্ষ্যে যাকে ফিনিশার হিসেবে নিয়োগ দিয়েছিল তার এমন ভুল ট্যাকটিক্সের পরও চাকরি যাচ্ছে না। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন টুখেলের উপরই ভরসা রাখছে আগামী বিশ্বকাপ পর্যন্ত। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস।